গাঙ্গের ধারে ছোট্ট একটি গ্রাম। গ্রামের নাম ছিল দিঘিপাড়া। এই গ্রামেই ছোট্ট ঘরে বসবাস করত রাজু। তার বাবা একজন কৃষক, মা গৃহিণী। রাজু ছিল পরিবারের একমাত্র সন্তান। সকাল হলেই রাজুর দিন শুরু হতো। বাবার সঙ্গে ধান খেতে কাজ করা তার ছিল নিত্যদিনের কাজ, কিন্তু রাজুর মনে ছিল অন্য এক স্বপ্নের জগৎ। সে পড়াশোনা করতে চাইতো। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিও হয়েছিল সে। কিন্তু পড়াশোনার পাশাপাশি তাকে ঘরের কাজও করতে হতো। একদিন রাজু স্কুল ফিরে এসে দেখে তার বাবা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। রাজু জানতে পারলো তাদের ধানের ফসল পোকামাকড়ে নষ্ট হয়ে গেছে। পরিবারের সামনে খাদ্য সংকট দেখা দিয়েছে। রাজুর মনে একটা আগুন জ্বলে উঠে। সে পড়াশোনা বাদ দিয়ে পুরো সময় কাজে লাগাতে চাইলো, কিন্তু তার মা তাকে এসব করতে বাধা দিলেন। মায়ের কথা মনে রেখে রাজু আবার পড়ালেখায় মন দিল। স্কুলে সে সবচেয়ে মেধাবী ছাত্র হয়ে উঠল। তার প্রতিভা দেখে গ্রামের সবাই অবাক, কিন্তু তার পরিবারের অর্থনৈতিক অবস্থা দিনে দিনে খারাপ হতে লাগলো। একদিন স্কুল ফিরে এসে রাজু দেখে বাড়িতে কেউ নেই। খোঁজ খবর নিয়ে জানতে পারলো যে তার মা অসুস্থ হয়ে পড়েছে হাসপাতালে। বাবা তাকে দেখতে গেছেন। কিছু টাকা জোগাড় করে সেও হাসপাতালে গেল। মাকে দেখে রাজুর অনেক খারাপ লাগে। বাড়ি ফিরে সে দেখলো খাবার নেই। সে দুর্বল হয়ে পড়তে লাগলো। একদিন রাতে ঘুম থেকে উঠে সে দেখলো ঘরে একজন দাঁড়িয়ে আছে। লোকটি রাজুর হাতে প্যাকেট দিয়ে বলল, এই টাকা নিয়ে তোর মায়ের চিকিৎসা করবি আর তোর পড়াশোনাও জোর দিয়ে করবি। রাজু অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো। লোকটি কিছু না বলেই সেখান থেকে চলে গেল। রাজু প্যাকেট খুলে দেখলো সেখানে ভরপুর টাকা। সেই টাকা দিয়ে রাজু তার মায়ের চিকিৎসা করালো আর নিজের পড়াশোনায়ও মন দিল। সেই অপরিচিত লোকের আবির্ভাব রাজুর জীবনে এক আশার সঞ্চার করেছিল। মায়ের সুস্থতা ও নিজের পড়াশোনা ধরে রাখতে পেরেছিল সে। কিন্তু তার মনে একটা কথা ঘুরপাক খাচ্ছিল, এই অপরিচিত লোকটি কে? কেনই বা তার এমন সাহায্য করলো? দিন গড়িয়ে যাচ্ছিল। রাজু পড়াশোনায় আরও মনোযোগী হয়ে উঠল। স্কুলে সে প্রথম হতে শুরু করলো। তার প্রতিভা গ্রামের বাইরেও ছড়িয়ে পড়তে লাগলো। একদিন স্কুলের শিক্ষক তাকে জানালেন জেলার বিশেষ এক স্কুলে তার ভর্তি হওয়ার সুযোগ হয়েছে, কিন্তু সমস্যা ছিল খরচের। রাজু নিরাশ হয়ে বাড়ি ফিরল। বাবাকে সব কথা খুলে বলল। বাবা মাথা নেড়ে বললেন, দেখ বাবা, পড়াশোনা তোর ভাগ্য, আমরা এখানে কিছু করতে পারবো না। বাবার কাছ থেকে এসব কথা শুনে রাজু নিজেই কিছু করার চেষ্টা করলো। গ্রামের লোকের কাছ থেকে কিছু টাকা ধার নিল, কিন্তু সব মিলেও যথেষ্ট হলো না। হতাশার জালে আটকা পড়েছিল রাজু। ঠিক সেই সময় সেই অপরিচিত লোকটি এসে রাজুকে আবারও টাকা ধরিয়ে দিয়ে বলল, তোর পড়ালেখা বন্ধ হবে না রাজু। রাজু অবাক হয়ে তাকিয়ে রইল। প্যাকেট খুলে রাজুর চোখ কপালে উঠল, কারণ এবারের টাকা আগের তুলনায় অনেক বেশি ছিল। রাজু দ্বিধাগ্রস্তে পড়ে যায়। সে কি করবে ভেবে পাচ্ছিল না। একদিকে তার পড়াশোনার স্বপ্ন, আরেকদিকে এই ঝামেলা। তারপর জেলার বিশেষ স্কুলে রাজু ভর্তি হয়ে গেল। সেখানে সে ভালো রেজাল্ট করে প্রথম স্থান দখল করলো। তার কথা তখন জেলার বাইরেও ছড়িয়ে পড়তে লাগলো।